কি বলবো, দাম বেশি, সবকিছু দাম বেশি। আজকে প্রথম রমজানেই প্রচুর জিনিসের দাম বাড়তি, প্রতি কেজিতে 10 টাকা না 30 টাকা 40 টাকা বাড়তি। আগের যে বাজারটা ছিল সপ্তাহখানি আগে আমরা যে বাজারটা করেছি কেজিতে এখন দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকা বৃদ্ধি নিচ্ছে। রমজান মাসে দ্রব্য জিনিসের দাম সীমিত থাকবো, বাড়তি হবো না। আজকে প্রথম রমজানেই প্রচুর জিনিসের দাম বাড়তি, প্রতি কেজিতে 10 টাকা না 30 টাকা 40 টাকা বাড়তি। তো এই ক্ষেত্রে এখন কি করা যায়? মানুষ তো আগে চেয়ে আজকে একটু বেশি কিনতে আছে এতদিনের চাইতে, কিন্তু সেই বলি তো কেজিতে 30 টাকা 40 টাকা বাড়তি হওয়ার কথা না, 5 টাকা 10 টাকা বাড়তি নেই। দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতি বাড়া গেছে। যে আগের যে বাজারটা ছিল সপ্তাহখানি আগে আমরা যে বাজারটা করেছি কেজিতে এখন দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকা বৃদ্ধি নিচ্ছে। অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় যে রমজান মাসে মায়ের রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম অনেক কম থাকে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশে নতুন সরকার গঠন করেছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রব্যমূল্যের দাম সীমাহীন থাকবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের দাম অনেক বেশি নিচ্ছে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। কি বলবো, দাম বেশি, সবকিছু দাম বেশি। সব কেজিতে 20 টাকা করে বাড়তি। শসা খিরা 100 টাকা, বেগুন 100 টাকা, সিম 50 টাকা, টমেটো 80 টাকা, সব কেজিতে 20 টাকা বাড়ছে। বেগুন 100 টাকা কেজি ভাই। ওটা 40 টাকা লি, এটা 50 টাকা লি, এটা 60 টাকা লি, এটা 70 টাকা লি। বেচা তো কমে হচ্ছে গো, কারণ দামের কারণে কম চলে। বুঝতেছি না যে আপনার কারণ বাজার, আমরা তো কারণ বাজার বাড়ার কারণ কি আমরা তো বুঝতেছি না। বুঝলে তো মনে করেন ধরতাম। এখন আল্লাহ 30 দিন তো কারণ বাজার ব্যবসা করি, কারণ বাজার তাই মাল কিনি, এখান থেকে নিয়ে এখানে ডুবেছে আর কোন আরো। রেট হচ্ছে রমজান অনুযায়ী অনেক চওড়া বাজার রেট, বিশেষ করে লেবুর দাম অনেকই, লেবু শসা এগুলোর প্রাইস অনেক হাই। এগুলোর দাম একটু কমালে হয়তো বা সাধারণ মানুষের জন্য ভালো হবে, এটাই।